আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাহিদুল ইসলাম রাকিব। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব যে গাভী গরু হিটে আসে না। এই গাভী গরু আপনার হিটে না আসলে বছরে যদি একটা করে বাচ্চা না পাওয়া যায় তাহলে ডেইরি কামার করে আসলে লাভবান্বিত হওয়া যায় না। তো এই বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে দেখেন অনেক গরু আছে এই খামারে, কিন্তু বাচ্চা দেওয়ার পরে গাভী গরু অনেক সময় হিটে আসে না। তো দেখা যাইতেছে এই খামারে প্রায় সময় লস হয়, মানে লস হইতেই থাকে আর কি। তো এটা নিয়ে একটু আলোচনা করব, কেন বাচ্চা দেওয়ার পরে গাভী গরু হিটে আসে না ঠিক মতো, সমস্যাটা কি, সমাধান কি, এবং প্রপার ম্যানেজমেন্টটা কিভাবে করতে হবে এবং প্রপার ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো বাংলাদেশে দেখা যাইতেছে যে সব কারণে গাভী গরু হিটে আসে না তার 80% কারণ হচ্ছে নিউট্রিশনাল কজ, মানে পুষ্টিহীনতার অভাবে বা পুষ্টির অভাবে 80% খামারে 80% গরু প্রপার ওয়েতে হিটে আসে না বা সঠিক সময় হিটে আসে না। বা গরু যখন বাচ্চা দেয় দেখা যাইতেছে 4 থেকে 8 সপ্তাহের ভিতরে সে হিটের লক্ষণ প্রকাশ পায়, কিন্তু যখন পুষ্টিহীনতা থাকে বা জরায়ুতে কোনো ইনফেকশন থাকে তখন দেখা যাইতেছে এটা অনেক সময় খুব লেট হয়। দেখা যাইতেছে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে 90 থেকে 100 দিনের ভিতরে যদি হিটে না আসে তখন আমরা বলি এটা পোস্টপার্টাম অ্যানাস্ট্রাস। তো এই সমস্যাটা হওয়ার কারণে একটা গাভী গরু যখন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস হিটে আসে না তখন দেখা যাইতেছে এই যে গাভীগুলোর 1 মাস খরচ, 1 মাস যে খাবারের খরচ, মেনটেনেন্স খরচ, সবকিছু মিলিয়ে দেখা যায় একটা ভালো টাকা একটা গরুর পিছনে লস হয়। এই লসটা হলে দেখা যায় খামারও লসের মধ্যে থাকে। তো আমরা আজকে দেখব কি কি কারণে এরকম হয়, বা আমরা জানবো আজকে কি কি কারণে এরকম হয়। তো পুষ্টিহীনতা বলতে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, সেলেনিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, এনার্জি, এগুলোর অভাবে সাধারণত পুষ্টিহীনতা দেখা দেয়, বা তার বডি কন্ডিশন বা বডি স্কোর এগুলা কমে যায়, বা গাভীর শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয়, হাইপোপ্রোটিনিমিয়া হয়, মিনারেলের ঘাটতি হয়, যেগুলো বললাম এগুলো হয় আর কি। তারপরে বিভিন্ন সময় রোগবালাই আছে। রোগবালাই বলতে দেখা যায় যে বাচ্চা দেওয়ার পরে তার জরায়ুটা ক্লিয়ার হয় না, বা জরায়ুটা আগের অবস্থা যাইতে খুব বেশি সময় লাগে, তখনও একটু বাচ্চা দিতে বা হিটে আসতে লেট হয়। তারপর দেখা যাইতেছে এন্ডোমেট্রাইটিস, মেট্রাইটিস, পায়োমেট্রা এগুলো হয়, জরায়ুতে পুজ হয়। তারপর হচ্ছে জরায়ুতে অনেক সময় দেখা যাইতেছে ইনফেকশন হয়ে যায়। এগুলার কারণে গাভী গরু সঠিক সময়ে ডাকে আসে না। তারপর হচ্ছে কৃমির সমস্যার জন্য অনেক সময় ডাকে আসে না, কারণ কৃমি হইলে আবার কি হয় যে যে পুষ্টিগুলো আছে, নিউট্রিশন গুলো আছে, এগুলা শুষে নেয়। আপনারা জানেন কৃমি সরাসরি রক্ত থেকে বা আমাদের যে ইয়েগুলো আছে, পুষ্টিগুলো আছে, সরাসরি সে শুষে নেয়। শুষে নেওয়ার কারণে দেখা যাইতেছে গাভী পুষ্টিহীনতায় ভুগে। তারপর আরেকটা সমস্যা হচ্ছে পরিবেশগত সমস্যা। পরিবেশগত সমস্যাটা কিরকম, খামারে যদি পর্যাপ্ত আলো বাতাস না থাকে, গাভীকে যদি পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করানো না হয়, গাভী যদি অনেক সময় মোটা হয়ে যায়, চর্বির পরিমাণ বেড়ে যায়, এই কারণে হইতে পারে যে গাভী হিটে আসে না। অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স, হরমোনাল যে ব্যালেন্সটা এটা ঠিক না থাকলে গাভী গরুতে ডাকের সমস্যা হয়। আচ্ছা, এগুলোর সমাধান নিয়ে এখন আমরা একটু কথা বলবো। তো প্রথমেই কথা বলবো যে নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সিটা বা পুষ্টিহীনতা এটা আমাদের দূর করতে হবে। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস থেকে শুরু করে ভিটামিন, মিনারেল, এগুলো আমাদেরকে সাপ্লাই দিতে হবে। বাজারে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ই এবং মিনারেল সমৃদ্ধ, ই সেলেনিয়াম মিনারেল সমৃদ্ধ বিভিন্ন সিরাপ পাওয়া যায়, ওইগুলা খাওয়াইতে পারেন। তারপর গাভী গরুকে একটু ক্যালসিয়াম শিরাতে করে দিতে পারেন, অথবা ওরালি বিভিন্ন ক্যালসিয়াম পাওয়া যায় মুখে খাওয়ার, এই ক্যালসিয়ামগুলো খাওয়াইতে পারেন। তারপর দেখা যাইতেছে এনার্জি লেভেলটা আঁশ জাতীয় খাবার কমায়া এনার্জিটা বাড়ায় দিতে পারেন। তাহলে দেখা যাইতেছে নেগেটিভ এনার্জি ব্যালেন্সটা যে হয়, বা নেগেটিভ এনার্জির যে একটা ইয়ে দেখা যায় গাবিতে, ওইটা কমে যাবে। তাহলে ডাকে চলে আসবে। নেগেটিভ এনার্জি ব্যালেন্স কিন্তু অনেক খারাপ জিনিস, এটা আপনারা জানেন, গাভীর শরীর ভেঙে যায়। তারপর হচ্ছে প্রোটিন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট আছে বাজারে, বিভিন্ন ইনজেকশন পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, অথবা আপনারা সরিষার কোল, সয়াবিন মিল, কিশমিল এগুলা গাভীকে খাওয়াইতে পারেন। তাহলেও একটা প্রোটিনের অভাবটা পূরণ হয়ে যাবে। এ ডি ই সমৃদ্ধ সিরাপ আছে, ওইগুলা খাওয়াইতে পারেন।
আর যদি জরায়ুতে যে রোগগুলো হয় এই রোগগুলার যদি সমাধান করেন তাহলে তাড়াতাড়ি গাভী গরু হিটে চলে আসবে। যেমন মেট্রাইটিস, এন্ডোমেট্রাইটিস, এগুলোর একটা সমাধান দরকার। তারপর হচ্ছে কৃমিনাশকটা রেগুলার করবেন, তাহলে সমাধানটা খুব দ্রুত হবে। তারপর হচ্ছে কোনো অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা, ভেটেরিনারি ডাক্তার দ্বারা আপনারা গাভী গরুর যে জরায়ুটা যদি চেক করান কি সমস্যা, হরমোনজনিত কোনো সমস্যা কিনা, ওটা তো আসলে হাত দিয়ে বোঝা যাবে না, কিন্তু একজন ডাক্তার, অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার, সে যদি হাত দেয় তাহলে জরায়ুতে কি সমস্যাটা আছে, কোনো সিস্ট আছে কিনা বা কর্পাস লুটিয়াম আছে কিনা, ওইটা একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা সে আপনারা পরীক্ষা করে নিলে হরমোনজনিত যে সমস্যাগুলো এগুলো ধরা পড়বে এবং সঠিক উপায়ে ট্রিটমেন্ট করালে আপনার গাভী গরুর সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সর্বোপরি হচ্ছে আপনার যদি গাভী গরু বাচ্চা দেওয়ার পরে ট্রিটমেন্ট করা চাইতে আগে থেকেই ট্রিটমেন্ট করা বা আগে থেকেই যদি ভালো মন্দ খাবার দেওয়া হয় তাহলে এটা খুব ভালো হয়। এবং প্রতিকার করতে গেলে আপনার এই বিষয়গুলো জানতে হবে যে আগে থেকেই যেন বা গাভী গরুর শরীরের দিকে খেয়াল রাখা হয়, তার কোন ধরনের নিউট্রিশন বা কোন ধরনের মিনারেল ভিটামিনের ঘাটতি হচ্ছে কিনা শরীরে, এটা আপনার আগে থেকে খেয়াল রাখবেন এবং সঠিক উপায়ে কৃমিনাশক করবেন, প্রয়োজনে লিভার টনিক সহ আপনারা একটা ডোজ করবেন এবং আপনার আলু বাতাসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখবেন এবং কোনো যেন এক্সারসাইজ করানোর জন্য ব্যবস্থা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং মিনারেল ভিটামিন সমৃদ্ধ খাবার আপনারা খাওয়াবেন। আশা করি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং এই সমস্যাটা আপনারা দেখা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।